আমরা যাচ্ছি তোমার এমআর পরিবহন এই কাউন্টারটা থেকে আমাদের টিকিটটা কাটা হয়েছে। আর আমরা যাচ্ছি স্লিপার মানে যে বাসগুলো আছে ওই বাসে করে আমরা যাচ্ছি। তো এই যে সবাইকে নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু রয়্যালের মোড় থেকে ভিডিওটা করছি। সো তোমরা যারা যারা উঠবা তারা রয়্যালের মোড় থেকে এমআর পরিবহন থেকে উঠতে পারো। অ্যান্ড আমাদের টিকিটের কস্ট কেমন ছিল সেটা আমি তোমাদেরকে গাড়িতে উঠে জানিয়ে দেবো। স্লিপার কোচের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমি যখন ঢুকেছিলাম আমার খুবই ভালো লাগছিল যে একটা নিরিবিলি একটা নিস্তব্ধ পরিবেশ। আর সবাই তো খুবই খুশি হয়েছিল যে কক্সবাজারে স্লিপিং বাসে করে যাবে। আর এই হচ্ছে আমাদের খুদে ব্লগার। আজকে আপনারা একটা বাসে শুয়ে কক্সবাজার যাব। অত কক্সবাজার যেতে চলেছি। তো এই যে এই মিষ্টি একটি মুহূর্তের পরেই আমাদের যে বেডগুলা ছিল তো বাসের কন্ট্রাক্টর আমাদেরকে সেই বেডগুলা দেখিয়ে দেয়। অ্যান্ড দেন আমরা দ্রুত দ্রুত উঠে পড়ি। করতে চলেছি দেখো গাইস আমরা এখন এখানে বসে বসে সুন্দর অনেক সুন্দর দেখাচ্ছে, একদম দারুণ লাগছে। দেখো আমাদের এইখানটা খুব সুন্দর। আর নিচে হচ্ছে দু আর মামা, আর ওই পাশে হচ্ছে বাবা, আর ওই পাশে রিভেন আছে আমাদের পাশেরটায়। তো আমরা এখন এখানে আমরা তিনজন ছবি। হ্যাঁ আপনারা পশু পাখি আনতে পারবেন না। দেখুন ও আমাদের সাথে একটা গেস্ট এসেছে, দাঁড়াও এই দেখেন গাই এই পাশটা দেখেন আমাদের এই পাইজে দেখাবো না। এই যে আমাদের আরেকটা গেস্ট এখানে আসছে, আমাদের ময়না ওরে দেখা যাচ্ছে না। আমাদের পাখি কামড়া নিয়ে চলে আসছে। আইছে দেখা যায় দেখা যায় না, কাছাকাছি দেখা যায় না। জলের বোতল নিয়ে আসি। তো গাইস আমরা এখন খুবই আনন্দ করব আর তোমরা দেখতে থাকো। ও আর আমাদের গাইস আমাদের টিকিটের কস্ট ছিল 3000 করে, মানে প্রতিটা বেডের জন্য 3000 করে ছিল, 30 বলতেছে। আর এখানে কিন্তু আমরা 4টা বেড দিয়েছি কারণ আমাদের সবার জন্য ফুল ফ্যামিলির জন্য 4টা বেডই ইনাফ। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো বেড নিয়ে নিতে পারো। আমরা যতজন হিসাব করে আমরা আমাদের কস্টের মধ্যে হচ্ছে আমরা 4টা বেড নিয়ে নিয়েছি। তো সবাই খুব সুন্দরভাবে যাইতে পারতেছে। আর বেডগুলো কিন্তু খুবই বড় বড়, যারা উঠবা তারাই বুঝতে পারবা যে বেডগুলো কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর। তোমার কাছে ভালো লাগছে? হ্যাঁ কালবিন অনেক খুশি, আমরাও খুশি। চলো আমাদের নেক্সট আমরা যা যা দেখাবো তোমরা জাস্ট দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর গাইস আরেকটা রিকোয়েস্ট রইলো, তোমরা কিন্তু কেউ আমাদের ভিডিওটাকে লাইক করো না অ্যান্ড দেখে চলে যাবার সাবস্ক্রাইব করো না। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব একটা লাইক কষ্ট করে দিয়ে যাও, কারণ আমাদের ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়। এই জন্য বানাতে খুব কষ্ট হয় আমাদের। কালবিন বলে দেয় যে সবাই কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। হ্যাঁ হ্যাঁ লিংকে যে সাবস্ক্রাইব করে দিয়ে ক্যালভিন সুন্দর করে বলে দিচ্ছে। তো গাইস আপনারা দেরি না করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করবেন। তো চলুন গাইস বাকিটুকু আপনাদেরকে দেখায়। বাই বাই গাইস এটা ছিল আম্মামুর বেড অ্যান্ড আম্মামুর অপোজিট বেডে মামা বসেছিল কারণ এটা ফাঁকা ছিল। তো দেন এই যে দেখতেছে বাসের পরিবেশটা তখন অনেক সুন্দর ছিল অ্যান্ড বাসটা ছেড়ে দিয়েছিল। তারপর যেতে যেতেই দেখলাম যে আমরা ব্রিজে উঠছি। তো আসলে অনেক আনন্দ হচ্ছিল কারণ ব্রিজে উঠলে আসলে কিন্তু খুবই আনন্দ হয় অ্যান্ড সেই ফিলটা কিন্তু আসলে কাউকে বলা যায় না। তবে হ্যাঁ গাইস আমরা যেদিন রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে সেদিন কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না বাহিরে অ্যান্ড আমরা কিন্তু খুবই রিল্যাক্সে গিয়েছিলাম কারণ বাসের ভেতরটা খুবই গরম ছিল। বাহির থেকে যতটাই ঠান্ডা হোক না কেন আসলে ভেতরে কিন্তু খুবই গরম ছিল কারণ ওখানে কাঁচ খুলে রাখার মতো কোনো ধরনের কোনো ওয়ে ছিল না। দ্যাটস ওয়াই বাহিরের বাতাসে ভেতরে ঢুকতে পারে না, ভেতরের বাতাসে বাহিরে যাইতে পারে না।
দ্যাটস ওয়াই আমরা একটা ওয়ার্মলি ফিলের মধ্য দিয়ে আমাদের নাইটের জার্নিটা সম্পন্ন করি। তারপরে আমাদের বাসটি এসে থেমে যায় এটি সুন্দর একটি রেস্টুরেন্টের সামনে। তো আমরা সকলেই খুব দ্রুত দ্রুত নেমে পড়ি, কারণ আমাদের সকলেরই খুবই ক্ষুধা লেগেছিল। অ্যান্ড আমাদের বাসটা মধ্যরাতে এসে থেমেছিল, আর আমি তো সারা রাত না ঘুমানোর কারণে মধ্যরাত পর্যন্ত জেগে গল্প করতে করতে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ি গাইস। দেন এসে দ্রুতই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বাট তোমরা হয়তো ভাবছো না ভিডিওটা কে করছে, ভিডিওটা আসলে আম্মু করছিল গাইস, কারণ আমি তো অলরেডি ক্ষুধার জ্বালায় মারাই যাচ্ছিলাম। অ্যান্ড এই দেখো তোমরা যে এখানে কত কত খাবার আইটেম ছিল, মিষ্টি ছিল, অ্যান্ড দেন এখানে কত খাবার ছিল, তাছাড়া আচার ছিল গাইস। আমি তো জাস্ট ক্ষুধার জ্বালা চুপ করে বসেছিলাম অ্যান্ড ভাবছিলাম যে কখন খাবার আসবে। তো এই যে দেখতে দেখতে দিন মামা অর্ডার দিল, খাবার চলে আসলো। অ্যান্ড দেন আমি খাবারগুলোকে সার্ভ করতে শুরু করলাম এক এক করে। আর এই যে দেখো সবার রীতিমতো ক্ষুধায় পাগল হয়ে গেছে যে কে খাবে আর কে খাবে না। বাট রিভেন চুপ করে বসেছিল, দেখছিল কে কী করতেছে। বাট আমি চেষ্টা করলাম সবাইকে দিয়ে দিন নিজে খাওয়ার, বাট আমার রুচি হারিয়ে গিয়েছিল, কারণ এত সময় ক্ষুধার্ত থাকার পরে গাইস পেটে ক্ষুধাটায় মরে গিয়েছিল। দ্যাটস আমি এইভাবে খাচ্ছিলাম গাইস। এই যে খাওয়া দাওয়ার পরে দেন আমরা ভাবলাম এখান থেকে কিছু মিষ্টি টেস্ট করি। তো দেখলাম মিষ্টিগুলো খুবই টেস্টি। তারপর আমরা মিষ্টি নিয়ে নিলাম 1 কেজি মিষ্টি। তো গাইস আমরা যত সময় মিষ্টি খেতে খেতে কক্সবাজার যাচ্ছি তত সময় তোমরা বরং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।